হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে আপকামিং ডাব্লিউবিসিএস 2024 কে লক্ষ্য করে নেক্সট 100 ডেজ 100 টপিক্স এর সিরিজ শুরু করেছি এবং আজকে আমরা করব ডে 8 এবং টপিক নাম্বার 8, যেখানে জিওগ্রাফির উপর থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক বা ক্লাস আমরা করব, সেটি হচ্ছে সিচুয়েশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আজকে দেখে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং ভিশন ডাব্লিউবিসিএস এ যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এছাড়া আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, সেটি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে এবং ডাব্লিউবিপিএসসি সেকশন রয়েছে সেখান থেকে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাবে। এবং যারা ভিডিওটা দেখছো তারা একটু লাইক এবং অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নপত্রগুলো কেমন লাগছে সেই ব্যাপারে অবশ্যই মন্তব্য করবে, কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দ্য সাউদার্ন বর্ডার অফ দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া ইজ। এখানে বর্ডার বলতে পারো বা বর্ডারের জায়গায় পয়েন্ট বলতে পারো। ভারতীয় যে মেন ল্যান্ড বা প্রধান ভূমি রয়েছে সেই প্রধান ভূমির দক্ষিণতম বিন্দু বা দক্ষিণতম সীমানা নিচের কোনটি বা কত ল্যাটিটিউড। তো মেনল্যান্ডের যে সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি কন্যাকুমারী, কন্যাকুমারী এবং সেটাকে কি বলা থাকে কেপ কোমোরিন। ঠিক আছে, তো সেটার যে ল্যাটিটিউড সঠিক উত্তর হবে অপশন সি, 8°4' নর্থ ল্যাটিটিউড, 8°4' নর্থ ল্যাটিটিউড। এবং দেখো 6°4' যে নর্থ ল্যাটিটিউড রয়েছে এটা হচ্ছে একদম সাউদার্ন মোস্ট পয়েন্ট। সেটা কি, সেটা গোটা আমরা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সেটাকে যদি ধরি তাহলে ইন্দিরা পয়েন্ট। নেক্সট 2 নম্বর প্রশ্ন, দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ ইন্ডিয়া ইজ দ্য লোকাল টাইম অফ দ্য প্লেস হুইচ ইজ লোকেটেড। ভারতবর্ষের যে স্ট্যান্ডার্ড টাইম রয়েছে সেটা নিচের কোন স্থানের লোকাল টাইমের সাথে একদম ক্লোজলি রিলেটেড। তো সঠিক উত্তর হবে অপশন সি, নিয়ার এলাহাবাদ। এলাহাবাদের নিকট থেকে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আইএসটি মেরিডিয়ান, অর্থাৎ 82°30' ইস্ট যেটা প্রবাহিত হয়েছে সেটা এই এলাহাবাদের উপর থেকে গেছে এবং সেইটার টাইমটাই আমরা ভারতের প্রমাণ সময় ধরে বিচার করে থাকি। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম 0° আর আইএসটি 82°30' ইস্ট। তো এই দুটোর মধ্যে যে সময়ের ব্যবধান সেটি কত, পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, 5 hours 30 minutes এবং অ্যাহেড। ঠিক আছে, ইন্ডিয়া এগিয়ে রয়েছে যেহেতু ইস্টে রয়েছে, তো এটা হবে প্লাস। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য সাউদার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া ফ্রম দ্য ইকুয়েটর। অর্থাৎ ভারতের যে দক্ষিণ পার্টটা রয়েছে সেটা ইকুয়েটর থেকে অর্থাৎ 0° থেকে কত দূরত্বের অবস্থিত রয়েছে। তো এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, তো এটা ধরলাম 6°45' নর্থ আর এটা 0°। তো এইটার যে ডিস্টেন্স এটা কত, সঠিক উত্তর হবে অপশন সি, 876 কিলোমিটার দূরত্ব। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়াস ল্যান্ড বর্ডার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। ভারতের যে টোটাল ল্যান্ড বর্ডার সীমানা সেটা কত কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশন ডি, 15,200 কিলোমিটার প্রায়। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন ইনক্লুডিং আইল্যান্ডস। অর্থাৎ ভারতের যে কোস্ট লাইন রয়েছে এখানে গুজরাট,
দক্ষিণতম বিন্দু, এবং এইদিকে হচ্ছে আইল্যান্ড রয়েছে, এবং এইদিকেও কিছু লাক্ষাদ্বীপ আর রয়েছে। তো টোটাল ভারতীয় যে উপকূল রেখা দ্বীপপুঞ্জ সহ সেটা কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 7516.5 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইন্ডিয়া ফ্রম নর্থ টু সাউথ? ভারতের উত্তরতম বিন্দু থেকে দক্ষিণতম বিন্দু পর্যন্ত দূরত্ব কত? উত্তরতম বিন্দু কি কোনটা? ইন্দিরা কোল। আর দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। তো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা কত? এটা হচ্ছে সিয়াচেন গ্লাসিয়ারে অবস্থিত রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3214 কিলোমিটার দূরত্ব রয়েছে উত্তর থেকে দক্ষিণের যে ব্যবধান। নেক্সট 8 নম্বর প্রশ্ন। দ্য লেন্থ অফ ইন্ডিয়া ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এইরকম ভাবে রয়েছে, এইদিকে হচ্ছে কি গুজরাট, আর এদিকে রয়েছে অরুণাচল প্রদেশ। দুটো জায়গারও নাম আছে। এদিকে হচ্ছে গৌর মাতা বা মাথা, এটা হচ্ছে ওয়েস্ট। আর ইস্টে কি রয়েছে? ইস্টে রয়েছে কিবিথু, যেটা অরুণাচল প্রদেশ অবস্থিত রয়েছে ইস্টে। তো এই দুটোর মধ্যে যে ব্যবধান সেটা কত? সঠিক উত্তর হবে অপশনে 2933 কিলোমিটার ব্যবধান। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এখানে দেখো আইল্যান্ড বাদ দিয়ে প্রশ্নটা রয়েছে, আগেরটা কি ছিল? আইল্যান্ড সহ, এটা হচ্ছে উইথাউট আইল্যান্ড। কিছু দেয়া নেই মানেই হচ্ছে কি উইথাউট আইল্যান্ড, আর আগেরটা মেনশন করে দেওয়া ছিল যে উইথ আইল্যান্ড, ইনক্লুডিং আইল্যান্ড। তো এখানে যেহেতু আইল্যান্ড বলা নেই, তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 6100 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার যে মেন ল্যান্ড রয়েছে সেই মেন ল্যান্ডের কোস্ট লাইন। আর যদি আইল্যান্ড যোগ করা হতো ইনক্লুডিং ইনক্লুডিং আইল্যান্ড, তখন হয়ে যেত একটু আগে দেখলাম 7516.5 কিলোমিটার। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইন্ডিয়া ইন দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড? গোটা পৃথিবীর কত শতাংশ জিওগ্রাফিক্যাল এরিয়া ভারত দখল করে রয়েছে? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই একদম বাছাই করা, বিভিন্ন পরীক্ষাতে কোনো না কোনো সময় এসেছে, সেই রকম প্রশ্নই আজকের এই ক্লাসে রাখা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, 2.4% এরিয়া গোটার পৃথিবীর মধ্যে জিওগ্রাফিক্যাল এরিয়া হিসাবে ভারত দখল করে রয়েছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। হোয়াট পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস টোটাল এরিয়া ফলস আন্ডার মাউন্টেনাস রিজিয়ান যার হাইট 2135 মিটার্স অর মোর অ্যাবাভ মিন সি লেভেল? অর্থাৎ 2135 মিটারের উপরে মাউন্টেনাস যে রিজিয়ানটা সেটা কত শতাংশ রয়েছে ভারতের টোটাল এরিয়ার পার্সেন্টেজ হিসাবে? সঠিক উত্তর হবে অপশনে 10.7% রয়েছে কি মাউন্টেনাস রিজিয়ান। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। হাউ মেনি নটিক্যাল মাইলস ফ্রম দ্য কোস্ট ডাজ ইন্ডিয়া টেরিটোরিয়াল ওয়াটার এক্সটেন্ড? এই যে গুজরাট রয়েছে, তারপর এদিকে ইন্ডিয়া রয়েছে, তো ভারতের মেন ল্যান্ড থেকে কত দূর পর্যন্ত জলের যে বিস্তৃতি সেটা হচ্ছে কি টেরিটোরিয়াল ইন্ডিয়ার ওয়াটার এক্সটেন্ড পর্যন্ত? তো সঠিক উত্তর হবে অপশনে 12 মাইলস পর্যন্ত। এই যে এরিয়াটা এটা হচ্ছে কত, এটা কি এই 12 মাইলস পর্যন্ত জল পর্যন্ত ভারতের কি রয়েছে টেরিটোরিয়াল রয়েছে ওয়াটার এক্সটেন্ডের।
নেক্সট প্রশ্নে দেখো কি বলছে, ইন্ডিয়াস এক্সক্লুসিভ ইকোনমিক জোন এক্সটেন্ডস টু হাউ মেনি নটিক্যাল মাইলস বিয়ন্ড দ্য ইনক্লুজড এরিয়া। সিমিলারলি ভারতের যে কোস্ট লাইন রয়েছে এখানে কি বলেছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ কত দূরত্ব পর্যন্ত ভারত তার ইকোনমিক জোনটাকে বলতে পারে ওয়াটার বডিতে। আগেরটা কি ছিল, টেরিটোরিয়াল। টেরিটোরিয়াল মানে হচ্ছে নিজের দেশের মধ্যেকার জিনিস, কিন্তু এখানে কি বলা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থাৎ সমুদ্র থেকে বিভিন্ন যে মাছ তারা আহ, গ্রহণ করতে পারে বা সমুদ্রের মধ্য থেকে কোনো রকম খনিজ পদার্থ উত্তোলন করতে পারে, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো কত মাইল পর্যন্ত করতে পারে, সেটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, 200 মাইলস পর্যন্ত। নেক্সট 14 নম্বর প্রশ্ন, হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া হ্যাভ এ কোস্ট লাইন? ভিভিআই করবেন। ভারতের কতগুলি রাজ্যের উপকূল রেখা রয়েছে বা উপকূলবর্তী কতগুলো রাজ্য রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 9টি। এইরকম যদি আমরা আঁকি এবং মাঝখান থেকে যদি বাদ দিই, বাঁদিকে 5টা আর ডান দিকে 4টে। ডান দিকে কি কি রয়েছে আগে প্রথমে বলে দিই, নিচে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর বাঁদিকে উপরেই রয়েছে গুজরাট, তারপরে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে কর্ণাটকা এবং নিচে কেরালা। টোটাল 9টা রাজ্যের কি রয়েছে, উপকূল রেখা রয়েছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? ভিভিআই করবে। ভারতের এই যে 9টা কোস্ট লাইন স্টেট রয়েছে তার মধ্যে থেকে কোন রাজ্যে সব থেকে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, গুজরাট। আর অন্ধ্রপ্রদেশ, এটা হবে সেকেন্ড লংগেস্ট। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাস নট পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস? ট্রপিক অফ ক্যান্সার 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, এবং আগের দিন আমি বলে দিলাম 8 স্টেটস কিভাবে মনে রাখতে বলেছিলাম, MMTC RJBG। এম ফর মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল, আর জি ফর গুজরাট। এই 8টি রাজ্যের উপর থেকে ট্রপিক অফ ক্যান্সার গেছে। তো 4টে অপশন দেখো কোনটা নেই, অপশন নেই উত্তরপ্রদেশ নেই। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন একই রকম, দ্য স্টেটস অফ ইন্ডিয়া থ্রু হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস। আগেরটা ছিল কোন রাজ্যের উপর থেকে যায়নি, এবারে বলছে কোন রাজ্যের উপর থেকে গেছে। তো সেই সূত্র MMTC RJBG, তো আর জে ফর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের উপর থেকে গেছে, বাদ বাকি উপরে 3টের উপর থেকে যায়নি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ? ভারতের দক্ষিণতম বিন্দু নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না, অপশন সি, ইন্দিরা পয়েন্ট, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ওকে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, অ্যানাদার নেম অফ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? 4টি অপশন, পার্সনস পয়েন্ট, অপশন বি লা হিচিং, অপশন সি পিগমিলিয়ন পয়েন্ট, নাকি অপশন ডি অল অফ দিস? সঠিক উত্তর হবে অপশন ডি, অল অফ দিস। উপরের সবগুলোই হচ্ছে অ্যানাদার নেম অফ ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অপর নাম এই 3টেই, পার্সনস
পয়েন্ট, লাহিচিং এবং পিগমেলিয়ান পয়েন্ট। পিগমেলিয়ান পয়েন্টটাকেই স্টার মার্ক করবে, ম্যাক্সিমাম টাইমস পরীক্ষাতে এসে থাকে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, দ্য নর্দার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়ান ল্যান্ড ইজ, ভারতবর্ষের একদম উত্তরতম বিন্দু বা সীমানা নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্দিরা কোল। কোথায় অবস্থিত রয়েছে? সিয়াচেন গ্লেসিয়ারে। ল্যাটিটিউড কত? 37°6' নর্থ। ওকে, নেক্সট 21 দেখো, হু সেপারেটস দ্য মেনল্যান্ড অফ ইন্ডিয়া ফ্রম রামেশ্বরম আইল্যান্ড? অ্যাকচুয়ালি হু নয়, এটা হুইচ হবে। নিচের কোন চ্যানেল রামেশ্বরম দেখো আইল্যান্ডকে ভারতের মেনল্যান্ড থেকে পৃথক করেছে? অর্থাৎ ভারতীয় ভূমি এবং রামেশ্বরম আইল্যান্ডের মধ্যে থেকে কোন চ্যানেল প্রবাহিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন বি, পাম্বান চ্যানেল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ আইল্যান্ডস ইজ সেপারেটেড বাই এ ওয়াটারওয়ে অফ 10°? অর্থাৎ 10° চ্যানেলের দ্বারা নিচের কোন দুই ভূমি পৃথক হয়েছে বা কোন দুই দ্বীপ পৃথক হয়েছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। নিকোবর এবং সুমাত্রাকে ডিভাইড করেছে 6° চ্যানেল, এবং মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপকে ডিভাইড করেছে 8° চ্যানেল। এবং এখান থেকে আরেকটাও মনে রাখবে, 9° চ্যানেল, যেটা ডিভাইড করছে কাদের? মিনিকয় অ্যান্ড লাক্সাদ্বীপ। ওকে, মিনিকয় এবং লাক্সাদ্বীপকে পৃথক করেছে 9° চ্যানেল। নেক্সট দেখো 23, ডানকান পাস ইজ সিচুয়েটেড বিটুইন, ডানকান পাস বা প্যাসেজ নিচের কোন দুটির মধ্য থেকে প্রবাহিত হচ্ছে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, সাউথ আন্দামান অ্যান্ড লিটিল আন্দামানের মধ্য থেকে। নেক্সট দেখো 24, সেপারেট শ্রীলঙ্কা ফ্রম ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে ইন্ডিয়ার থেকে পৃথক করেছে নিচের কোন জলধারা? সঠিক উত্তর হবে অপশন সি, পক স্ট্রেট বা পক প্রণালী, যেটাকে আমরা বলে থাকি। নেক্সট দেখো 25, দ্য লাইন দ্যাট ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ, ভারত এবং চীনের মধ্যে যে সীমান্ত রেখা রয়েছে সেটার নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ম্যাকমোহন লাইন নামে পরিচিত রয়েছে সেটি। 26 দেখো, দ্য ইন্টারন্যাশনাল বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ ডেমার্কেটেড বাই, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমান্ত রেখা রয়েছে সেটা কোন লাইন নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, র্যাডক্লিফ লাইন। দুরান্ত লাইন এখন পাক অকুপাইড কাশ্মীর অ্যান্ড আফগানিস্তানের মধ্যে রয়েছে। নেক্সট দেখো 27, উইথ হুইচ কান্ট্রি ডাজ ইন্ডিয়া হ্যাভ দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার, নিচের কোন দেশের সাথে ভারতের সব থেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রেখা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, বাংলাদেশের সাথে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। এবং যে বর্ডার রয়েছে সেটা কি নামে পরিচিত? 3 বিঘা করিডোর। 28, ইন্ডিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু ফলোইং ফিজিক্যাল রিজিয়ন,
ভারতকে কতগুলো ফিজিক্যাল রিজিয়নে বিভক্ত করা যায়? ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করা যায়। 4টি অপশন দেখো। হিমালয়াস, গ্যাংগেটিক প্লেন, সাউদার্ন প্লেটু অ্যান্ড রাজস্থান প্লেন্স, নাকি মাউন্টেন রিজিয়ন, গ্লেসিয়াল রিজিয়ন, রিভার ভ্যালি রিজিয়ন অ্যান্ড হিমালয়ান। অপশন সি দেখো সাউদার্ন প্লেটু। তো 4টে অপশন ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি। ইন্ডিয়াকে ভাগ করা হয় নর্দার্ন মাউন্টেন রিজিয়ন অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল, তারপরে গ্রেট প্লেন রিজিয়ন, ঠিক আছে, মহান সমভূমি রিজিয়ন, তারপর সাউদার্ন পেনিনসুলার রিজিয়ন, দক্ষিণাত্য মালভূমি রিজিয়ন এবং কোস্টাল রিজিয়ন, উপকূলীয় অঞ্চলে এই 3টে পার্টে ভাগ করা হয়ে থাকে। 29, হুইচ ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট? ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো রয়েছে তার মধ্যে সব থেকে পুরাতন নিচের কোনটি? 4টি অপশন দেখো। নর্দার্ন মাউন্টেনাস রিজিয়ন, উত্তরের পার্বত্য অঞ্চল, নাকি গ্যাংগেটিক ব্রহ্মপুত্র প্লেন, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, নাকি পেনিনসুলার প্লেটু, দক্ষিণাত্যের যে উপকূলীয় নয়, উপদ্বীপীয় যে মালভূমি রয়েছে সেটি, নাকি লিটোরাল প্লেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, পেনিনসুলার প্লেট। উপদ্বীপীয় যে মালভূমি রয়েছে দাক্ষিণাত্যে সেটা সব থেকে পুরাতনতম। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অরিজিন অফ দ্য আইল্যান্ডস অফ লাক্ষাদ্বীপ গ্রুপ? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের যে দ্বীপগুলো রয়েছে সেগুলো কিসের মাধ্যমে তৈরি বা তাদের উৎস কি? 4টি অপশন। অফ ভলকানিক অরিজিন, আগ্নেয়গিরি থেকে উৎপত্তি, ফ্রম সয়েল ডিপোজিশন অর্থাৎ পলি জমে জমে সেখান থেকে উৎপত্তি, অফ কোরাল রিজিয়ন, কোরাল থেকে তৈরি, নাকি নান অফ দিস? তো লাক্ষাদ্বীপ সঠিক উত্তর হবে অপশন সি, অফ কোরাল অরিজিন। ওকে, কোরাল দিয়ে গঠিত। 31 নম্বর প্রশ্ন। দেয়ার আর টু ভলকানিক আইল্যান্ডস লোকেটেড ইন ইন্ডিয়ান টেরিটরি। ভারতের যে টেরিটরি বা অঞ্চল রয়েছে ভারতের মধ্যে দুখানা গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি অবস্থিত রয়েছে, সেই দুটোর নিচের কোনটি? ভিভিআই করবে। 4টি অপশন। কাভারাত্তি, নিউমোর, পাম্বান অ্যান্ড ব্যারন, ব্যারন অ্যান্ড নারকন্দম, নাকি গ্রেট আন্দামান অ্যান্ড লিটল নিকোবর? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ব্যারন অ্যান্ড নারকন্দম। এই দুটো গুরুত্বপূর্ণ ভলকানিক আইল্যান্ড ভারতের রিজিয়নের মধ্যে। 32, হোয়ার ইজ নিউ মোর আইল্যান্ড? কোথায় নিউ মোর আইল্যান্ড অবস্থিত রয়েছে? 4টি অপশন। ইন দ্য অ্যারাবিয়ান সি, ইন দ্য গালফ অফ মান্নার, ইন দ্য বে অফ বেঙ্গল, নাকি ইন দ্য আন্দামান সি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে নিউ মোর আইল্যান্ড। 33, দ্য নাম্বার অফ আইল্যান্ডস ইন লাক্ষাদ্বীপ গ্রুপ ইজ? লাক্ষাদ্বীপ পুঞ্জর যে গ্রুপ রয়েছে সেখানে কতগুলো দ্বীপ অবস্থিত রয়েছে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন সি, 36টা আইল্যান্ড রয়েছে লাক্ষাদ্বীপের গ্রুপে। 34, দ্য টুইন সিটি অফ হায়দ্রাবাদ ইজ? হায়দ্রাবাদের যমজ শহর নিচের কোন শহরটিকে বলা হয়ে থাকে? 4টি অপশন। নিজামাবাদ, অপশন বি সেকেন্দ্রাবাদ, অপশন সি আসিফাবাদ, নাকি অপশন ডি আদিলাবাদ? সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্দ্রাবাদ। নেক্সট দেখো 35, হোয়াট ইজ দ্য এরিয়া অফ ইন্ডিয়া? ভারতের আয়তন কত স্কোয়ার কিলোমিটার? ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, 32,87,263 স্কোয়ার কিলোমিটার। শর্টে অনেক সময় 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারও বলা হয়ে থাকে। ওকে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তো এখানে রয়েছে 32 লক্ষ, তো 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বা 32,87,263 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ভারতের অরিজিন। তো এই পুরোটাই কিন্তু মনে রাখবে, খুবই খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে।
নেক্সট দেখো 36, ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। ইন্ডিয়ার যে সিচুয়েশন বা অবস্থান সেটা নিচের 4টি অপশনের মধ্যে কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশনস। ল্যাটিটিউড 8 ডিগ্রি 4 মিনিট নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, অ্যান্ড লঙ্গিটিউড হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট টু 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তো একটু লিখে দিই, এই যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এটা কি? এটা হচ্ছে কেপ কমোরিন বা কন্যাকুমারী, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড। ঠিক আছে, তারপর দেখো 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা হচ্ছে ইন্দিরা কোল সিয়াচেন গ্লেসিয়ারে যেটা অবস্থিত রয়েছে, এটা হচ্ছে সাউদার্ন মোস্ট অফ মেনল্যান্ড, এটা হচ্ছে নর্দার্ন মোস্ট, ওকে। এবং ডান দিকে আরো রয়েছে দেখো 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট, এটা হচ্ছে গৌরমাথা, গুজরাটে অবস্থিত। ওয়েস্টার্ন মোস্ট আর 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এটা হবে কি বিথু, কি বিথু অরুণাচল প্রদেশ অবস্থিত, ইস্টার্ন মোস্ট পূর্বতম বিন্দু। আশা করি বুঝতে পেরেছো। এবং ইন্দিরা পয়েন্টটাও লিখে দিই 66 ডিগ্রি 45 মিনিট নর্থ, এটা হবে একদম সাউদার্ন মোস্ট বা ইন্দিরা পয়েন্ট। ওকে, নেক্সট 37, which of the following states was earlier known as NEFA, নেফা? সঠিক উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। নেপার ফুল ফর্ম কি? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নেক্সট 38, পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড অ্যাট। পোর্ট ব্লেয়ার নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, সাউথ আন্দামান। এবং নর্থ আন্দামানে কি অবস্থিত রয়েছে? স্যাডেল পিক, হাইয়েস্ট পিক অফ আন্দামান আইল্যান্ড, এটাও পরীক্ষাতে এসে থাকে। স্যাডেল পিক যেটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর আন্দামানে অবস্থিত রয়েছে। 39, দ্য সাউদার্ন টিপ অফ ইন্ডিয়া মেনল্যান্ড ইজ। তো মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? সেটা সঠিক উত্তর হবে অপশন এ, কেপ কামোরিন। আমি কামোরিন বানানটা ভুল লিখছিলাম, CAMORIN, কেপ কামোরিন। 8 ডিগ্রি, যেটা একটু আগেই দেখলাম, 4 মিনিট নর্থ। ওকে, নেক্সট 40 নম্বর প্রশ্ন, দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ। পশ্চিমতম প্রান্ত। তো সঠিক উত্তর হবে অপশন সি, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। জায়গাটার নাম হচ্ছে গৌর মাথা। ওকে, আর নর্দার্নটাও, সরি ইস্টার্নটাও বলে দিই, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, কি বিথু অরুণাচল প্রদেশ, ইস্টার্ন মোস্ট পয়েন্ট। নেক্সট 41 নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, সিলভাসা ইজ দ্য ক্যাপিটাল অফ। সিলভাসা নিচের কোনটির রাজধানী?
সঠিক উত্তর হবে অপশন বি, অফ দাদরা অ্যান্ড নাগার হাভেলি। দাদরা এবং নাগার হাভেলির ক্যাপিটাল সিলভাসা, এবং লাক্ষাদ্বীপের ক্যাপিটাল সেটা হচ্ছে কি কাভারাত্তি ক্যাপিটাল। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের 41টা প্রশ্ন উত্তর। আশা করি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করলাম ডে 8 এবং টপিক নাম্বার 8 এর মাধ্যমে ভারতের অবস্থান সম্পর্কে, এবং বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। WBCS এর বিগত বছরেও দেখবে এইখান থেকে কিছু প্রশ্ন এসেছে। তো ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু লাইক এবং কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই উৎসাহ দেয় এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল অ্যাপ ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ সেটা ডাউনলোড করে নাও, এবং সেখানে WBPSC সেকশন থেকে এই ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হতে পারো। 40,000 প্রশ্ন উত্তর WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে ইন্টিগ্রেটেড মক টেস্ট সিরিজ, যেখানে 30টা মেন ফুল মক টেস্ট পাবে, 40টা প্রিলিমস ফুল মক টেস্ট পাবে, এবং 100 জিএস চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রিভিয়াস ইয়ার সলভ। তো যোগাযোগ করো 9333118115 এ, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।